মুসা আলাইহিস সালামের কাওমরা যখন মুসার কথা বিশ্বাস করলেন না, তারা আল্লাহর কিতাবকে অস্বীকার করলেন এবং তারা বললেন, যদি আল্লাহ নিজে এ কথা বলে যে এ কিতাব আমি তোমাদের জন্য এনেছি তাহলে আমরা বিশ্বাস করব। তখন মুসা আলাইহিস সালাম তাওরাত হয়েছিল যেখানে সেখানে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাওরাত প্রাপ্ত হয়ে বনী ইসরায়েলের কাছে ফিরে এসে তা পেশ করলেন এবং বললেন যে এটা আল্লাহ প্রদত্ত কিতাব, তোমরা এর অনুসরণ করো। তখন কিছু সংখ্যক উদ্ধৃত লোক বলে উঠল, যদি আল্লাহ স্বয়ং আমাদের বলে দেন যে এটি তার প্রদত্ত কিতাব তাহলেই কেবল আমরা বিশ্বাস করব, নইলে নয়। হতে পারে তুমি সেখানে 40 দিন বসে বসে এটা নিজে লিখে এনেছো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে সাথে তুর পাহাড়ে যেতে বললেন। বনী ইসরায়েলরা তাদের মধ্যে বাছাই করা 70 জনকে মনোনীত করে মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে প্রেরণ করল। সেখানে পৌঁছে তারা আল্লাহর বাণী সকর্ণে শুনতে পেল। এরপরেও তাদের অবাধ্য মন শান্ত হলো না। শয়তানি ধোকায় পড়ে তারা নতুন এক অজুহাত তুলে বলল, এগুলো আল্লাহর কথা না, অন্য কারো কথা, আমরা বুঝবো কিভাবে? অতএব যতক্ষণ আমরা তাকে সশরীরে প্রকাশ্যে আমাদের সম্মুখে না দেখব ততক্ষণ আমরা বিশ্বাস করব না যে এসব আল্লাহরই বাণী। কিন্তু যেহেতু এ পার্থিব জগতের চর্মচক্ষুতে আল্লাহকে দেখার ক্ষমতা কারো নেই, তাই তাদের এই চরম ধৃষ্টতার জবাবে আসমান থেকে ভীষণ এক নিন্দত এলো, যাতে সব নেতাগুলোর চোখে পলকে অক্কা পেল। আকস্মিক এই ঘটনায় মুসা আলাইহিস সালাম বিস্ময়িত ও ভীত বিহ্বল হয়ে পড়লেন। তিনি প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, এমনিতেই ওরা হঠকারী, এরপরে এদের এই মৃত্যুতে লোকেরা আমাকেই দায়ী করবে, কেননা মূল ঘটনার সাক্ষী কেউ থাকলো না আমি ছাড়া। অতএব হে আল্লাহ, ওদেরকে পুনর্জীবন দান করো যাতে আমি দায়মুক্ত হতে পারি এবং ওরা গিয়ে সাক্ষ্য দিতে পারে। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ওদের জীবিত করলেন। এ ঘটনা আল্লাহ বর্ণনা করেন এভাবে, আর যখন তোমরা বললে, হে মুসা, কখনোই আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহর প্রকাশ্যে দেখতে পাব, তখন তোমাদেরকে পাকড়াও করলো এবং ভীষণ নিন্নাদ বজ্রপাত যা তোমাদের চোখের সামনেই ঘটেছিল। অতঃপর তোমাদেরকে মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সাগরডুবি থেকে মুক্তি পাবার পর হতে সিনাইল উপত্যকা পেরিয়ে তুর পাহাড়ে পৌঁছা পর্যন্ত সময়কালে মূর্তি পূজার আবদার, গোবৎস পূজা ও তার শাস্তি, তাওরাত লাভ ও তা মানতে অস্বীকার এবং তুর পাহাড়ে উঠিয়ে ভয় প্রদর্শন, আল্লাহকে স্বচক্ষে দেখার জিদ ও তার পরিণতি প্রভৃতি ঘটনাসমূহের পর এবার তাদের মূল গন্তব্যের যাত্রার জন্য আদেশ করা হলো। অবাধ্য জাতিকে তাদের আদি বাসস্থান রওনার প্রকল্পে মুসা আলাইহিস সালাম তাদেরকে দূরদর্শিতার পূর্ণ উপদেশ বাণী শুনান এবং যে কোনো বাধা সাহসের সাথে অতিক্রম করার ব্যাপারে উৎসাহিত করেন। সাথে সাথে তিনি তাদেরকে বিগত দিনে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের কথা স্মরণ করিয়ে দিয়ে অভয় বাণী শুনান। যেমন আল্লাহর ভাষায় বলেন, আর যখন মুসা স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ রাজি স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবীগণের সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি বানিয়েছেন এবং তোমাদেরকে এমন সব বস্তু দিয়েছেন যা বিশ্ব জগতে কাউকে দেননি। হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে বাইতুল মুকাদ্দাস শহরে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, আর তোমরা পশ্চাদ্দিকে প্রত্যাবর্তন করবে না, তাতে তোমাদের ক্ষতি হবে। বিভিন্ন রেওয়াত অনুযায়ী বাইতুল মুকাদ্দাস সহ সমগ্র শাম অর্থাৎ সিরিয়া অঞ্চল পবিত্র ভূমির অন্তর্গত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক শাম পবিত্র ভূমি হওয়ায় বিষয়ে বর্ণিত হয়েছে। আবহাওয়াগত দিক দিয়ে সিরিয়া প্রাচীর কাল থেকেই শস্য শ্যামল এবং ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত। জাহেলি যুগে মক্কায় ব্যবসায়ীগণ নিয়মিতভাবেই ইয়েমান ও সিরিয়া যথাক্রমে শীতকালে ও গ্রীষ্মকালে ব্যবসায়িক সফরে অভ্যস্ত ছিল।
বলা চলে যে এই দুটি শহরের সফরের উপরেই মক্কাবাসীদের জীবিকা নির্ভর করত। সূরা কুরাইশের এ বিষয়ে উল্লেখিত হয়েছে। আল্লাহ সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে এই এলাকাকেই বা বরকতময় এলাকা বলে অভিহিত করেছেন। এর বরকত সমূহ ছিল ধর্মীয় পার্থিব্য। ধর্মীয় দিকে বরকতের কারণ ছিল এই যে এই অঞ্চলটি হলো ইব্রাহিম, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ঈসা আলাইহিস সালাম সহ কয়েক হাজার নবীর জন্মস্থান, বাসস্থান, কর্মস্থল ও মৃত্যুস্থান। মুসা আলাইহিস সালাম এর জন্ম মিশরে হলেও তার মৃত্যু হয় এখানে এবং তার কবর হলো বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে। নিকটবর্তী তিহ প্রান্তরে মুসা, হারুন, ইউসা প্রমুখ নবী বহু বছর ধরে তাওরাতের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। তাদের প্রচারের ফল অন্তত এতটুকু ছিল এবং এখনও আছে যে আরবীয় উপদ্বীপে কোনো নাস্তিক বা কাফির নেই। অতঃপর পার্থিব্য বরকত এই যে সিরিয়ার অঞ্চল ছিল চিরকাল উর্বর এলাকা। এখানে রয়েছে অসংখ্য ঝর্ণা, বহমান নদ নদী এবং অসংখ্য ফল ফসলের বাগবাগিচা সমূহ। বিভিন্ন সুমিষ্টি ফল উৎপাদনের ক্ষেত্রে এই অঞ্চলটি সমগ্র মধ্যপ্রাচ্যে বলা যায় অতুলনীয়। এটি হাদিসে এসেছে দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু 4টি মসজিদে পৌঁছাতে পারবে না: বাইতুল্লাহ, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস ও মসজিদে তুর। মুসা আলাইহিস সালাম এর আগমনকালে বাইতুল মুকাদ্দাস সহ সমগ্র শাম এলাকা আমালাইক সম্প্রদায়ের অধীনস্থ ছিল। তারা ছিল কাওমে আদ এর একটি শাখা গোত্র। দৈহিক দিক দিয়ে তারা ছিল অত্যন্ত সুঠাম, বলিষ্ঠ ও ভয়াবহ আকৃতির বিশিষ্ট। তাদের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস অধিকার করার নির্দেশ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে আল্লাহ দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর মিশরে হিজরতের পর কেনআন সহ শাম এলাকার আমেলেকদের অধীনস্থ হয়। আয়াতে বর্ণিত রাজ্যাধিপতি বানিয়েছিলেন বাক্যটি ভবিষ্যৎবাণী হতে পারে, যার সম্পর্কে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট থেকে নিশ্চিত ওয়াদা পেয়েছিলেন। তবে শর্ত ছিল যে তারা জিহাদ করে কেনআন দখল করবে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে জিহাদে অগ্রসর হলে তারা অবশ্যই জয়লাভ করবে। যেভাবে ফেরাউনের বিরুদ্ধে তারা অলৌকিক বিজয় অর্জন করেছিল মাত্র কিছুদিন পূর্বে। অতঃপর তাদেরকে এমন সব বস্তু দেওয়া হয়েছে যা বিশ্বের কাউকে দেওয়া হয়নি। বলতে তাদের দেওয়া ধর্মীয় নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব উভয়কেই বোঝানো হয়েছে, যা একত্রে কাউকে ইতিপূর্বে দেওয়া হয়নি। এটাও ভবিষ্যৎবাণী হতে পারে যা তাদের বংশের পরবর্তী নবী দাউদ ও সুলাইমানের সময়ে পরিপূর্ণতা লাভ করেছিল। তাদের সময়েও এটা সম্ভবত ছিল, যদি নাকি তারা নবী মুসা আলাইহিস সালামের নেতৃত্বে জিহাদে বেরিয়ে পড়ত, কিন্তু হতভাগ্যরা তা পারেনি বলেই বঞ্চনীয় হয়েছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনী ইসরায়েলকে আমেলেক্কার সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে শাম দখল করতে বলেছিলেন। সাথে সাথে এ সুসংবাদ দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তোমাদের ভাগ্য লেখা হয়ে গেছে, কাজেই তোমরা বিজয় সুনিশ্চিত। কিন্তু এই সব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথা ধীর বিশ্বাস আনতে পারেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনী ইসরায়েলকে সাথে নিয়ে মিশর থেকে শাম অভিমুখে রওনা হলেন। যথাসময়ে তারা জর্ডান নদীর পার হয়ে আরিহা পৌঁছে শিবির স্থাপন করলেন। এটি ছিল পৃথিবীর প্রাচীনতম মহানগরী সমূহের অন্যতম, যা জর্ডান নদী ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা আজও স্বর্ণ নামে বিদ্যমান রয়েছে। মুসা আলাইহিস সালাম এর সময়ে এ শহরের অত্যাচার্য, জাঁকজমক ও বিস্তৃতি ইতিহাসের বর্ণিত হয়েছে। শিবির স্থাপনের পর মুসা আলাইহিস সালাম বিপক্ষে দলের অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য 12 জন সর্দারকে প্রেরণ করলেন, যা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের বংশধরগণের 12 জন প্রতিনিধি, যাদেরকে তিনি আগেই নির্বাচন করেছিলেন স্ব গোত্রের লোকেদের দেখাশোনার জন্য। তারা রওনা হওয়ার পর বাইতুল মুকাদ্দাস শহরের উপকণ্ঠে পৌঁছালে বিক্ষোভ দলের বিশাল দেহধারী বিকট চেহারার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। ইসরায়েলি রেওয়াত সমূহের লোকটির নাম আউস ইবনে উনুক।
বলা হয়েছে এবং তার আকার আকৃতি ও শক্তি সাহসের অতিরঞ্জিত বর্ণনাসমূহ উদ্ধৃত হয়েছে। যাই হোক, উক্ত ব্যক্তি একাই বনী ইসরায়েলের এই 12 জন সর্দারকে পাকড়াও করে তাদের বাদশার কাছে নিয়ে গেল এবং অভিযোগ করল যে এই লোকগুলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে। বাদশা তার নিকটতম লোকেদের সাথে পরামর্শের পর এদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, এই উদ্দেশ্যে যে এরা গিয়ে তাদের নেতাকে আমেলেক্কারদের জাঁকজমক ও শৌর্য বীর্যের স্বচক্ষে দেখা কাহিনী বর্ণনা করবে, তাতে ওরা ভয়ে এমনিতেই পিছিয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল যে বাদশার ধারণা সত্যিই পরিণত হয়েছে। এই ভীত কাপুরুষ সর্দাররা জিহাদ দূরের থাক, ওদের তাকানোর হিম্মতও হারিয়ে ফেলেছিল। বনী ইসরায়েলের 12 জন সর্দার আমেলেক্কারদের হাত থেকে মুক্তি হয়ে স্বজাতির কাছে ফিরে এলো এবং আমেলেক্কারদের বিস্ময়কর উন্নত ও অবিশ্বাস্য শক্তির সামর্থ্যের কথা মুসা আলাইহিস সালামের নিকটে বর্ণনা করল। কিন্তু মুসা আলাইহিস সালাম এতে মোটেও ভীত হননি, কারণ তিনি আগেই ওহীপ্রাপ্ত হয়েছিলেন এবং বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন। সে মতে তিনি গোত্র নেতাদের যুদ্ধ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন এবং আমেলেক্কারদের শীর্ষ বীর্যের কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করলেন। কিন্তু দেখা গেল যে ইউশা বিন নুন ও কালেব বিন ইউক্রেনা ব্যতীত বাকি সর্দাররা গোপনে সব ফাঁস করে দিল। ফলে যা হবার তাই হলো। এই ভীত আরামপ্রিয় জাতি একেবারে বেঁকে বসল। তারা বলল, হে মুসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে, আমরা কখনোই সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবেই নিশ্চিত আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ ওরা চায় যে মুসা আলাইহিস সালাম তার মুজিজার মাধ্যমে যেভাবে ফেরাউনকে ডুবিয়ে মেরে আমাদের উদ্ধার করে এনেছে, অনুরূপভাবে আমেলেক্কারদের তাড়িয়ে দিয়ে তাদের পরিত্যক্ত অট্টালিকা ও সম্পদ রাজির উপরে আমাদের মালিক বানিয়ে দিন। অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কিন্তু বনী ইসরায়েলরা এই পাও বাড়াতে রাজি হননি। এমত অবস্থায় তাদের মাধ্যমে 2 জন আল্লাহ ভীরু ব্যক্তি পূর্বেই 2 জন সর্দারের হবেন, যার মধ্যে ইউশা পরে নবী হয়েছিলেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন। ও তারা বলল, মুসা আলাইহিস সালামের আদেশ মতে তোমরা ওদের উপর আক্রমণ করো, শহরের মূলের দরজা প্রবেশ করো, কেননা আমাদের নিশ্চিত বিশ্বাস যে যখনই তোমরা তাতে প্রবেশ করবে তখন তোমরা অবশ্যই জয়ী হবে। আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু ওই 2 নেককার সর্দারের কথার প্রতি তারা দিকপাত করল না, বরং আরও উত্তেজিত হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখানে আছে। অতএব তুমিও তোমার পালনকর্তা যাও এবং যুদ্ধ করেও গে, আমরা এখানে বসেই রইলাম। নবীর অবাধ্যতার ফলস্বরূপ এই জাতিকে 40 বছর তিহপান্তরের উন্মুক্ত কারাগারে বন্দি থাকতে হয়। অতঃপর এই সব দুষ্ট মতি নেতাদের মৃত্যুর পর পরবর্তী বংশধররা হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম এর নেতৃত্বে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস পুনর্দখল করে। বনী ইসরায়েলের এই চূড়ান্ত বেয়াদবি ছিল কুফরির নামমাত্র এবং অত্যন্ত পীড়াদায়ক, যা পরবর্তীতে প্রবাদ বাক্য পর্যন্ত হয়ে গেছে। বদরের যুদ্ধের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অনুরূপ অবস্থায় পতিত হয়েছিল। অপর্যাপ্ত ব্যবস্থাপনা ও ক্ষুদ্র পিপাসার কাতর অল্প সংখ্যক সবে মাত্র মুজাহিদ মুসলমানদের মোকাবেলায় 3 গুণ শক্তিশালী সম্পদ সুসজ্জিত বিরাট কুরাইশের সেনাবাহিনীর আগমনের হতচকিত ও অপ্রস্তুত মুসলমানদের বিজয়ের জন্য যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন, তখন মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর প্রত্যয় নিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা কমিন কালেও ওই কথা বলবো না যা মুসা আলাইহিস সালাম স্বজাতি তাকে বলেছিল, তুমিও তোমার প্রভু যাও যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম।
বরং আমরা আপনার ডাইনে বামে সামনে পিছনে থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করব। আপনি নিশ্চিন্তে যুদ্ধপ্রান্তরের প্রস্তুতি গ্রহণ করুন। বিপদের মুহূর্তে সাথীদের এরূপ বীরত্ব ব্যঞ্জক কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রীত হয়েছিলেন।